যে ভাষা যদি আসলে জাগ্রত না হতো, ভাষা যদি আমরা অধিকার আদায় করতে না পারতাম, তাহলে হয়তোবা আমাদের স্বাধীনতা হয়তোবা আমরা এই যে বুনিয়াদটা এইটা হয়তোবা আমরা পেতাম। একটা জিনিস খুব কষ্ট লাগে আসলে দেখেন 1952 সালের পর বাংলাদেশে বেশ কিছু চড়াই উত্তরাই মানে দুর্ঘটনা ঘটেছে। শেখ মুজিবুর হত্যা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা, এবং আপনার তারপর এর সাথে কিছু ছিল মানে স্বৈরাচার কিছু সময় ছিল, সেই সাথে তার পরবর্তীতে শেখ হাসিনা 17 বছর যে দুঃশাসন, এই সে আসলে হয়তোবা একটা জাতিকে যে ভাষা হলো স্বাধীনতার একটা পথ প্রদর্শক, এই ভাষা থেকে আসলে আমরা স্বাধীনতার সূচনার সূত্রপাত ঘটেছে। এটা আমি 100% বলতে পারবো যে ভাষা যদি আসলে জাগ্রত না হতো, ভাষা যদি আমরা অধিকার আদায় করতে না পারতাম, তাহলে হয়তোবা আমাদের স্বাধীনতা হয়তোবা আমরা এই যে বুনিয়াদটা এইটা হয়তোবা আমরা পেতাম না। আমরা মনে হয় অধরা থেকে যেত, হয়তোবা বাংলাদেশটাকে হয়তোবা আমাদের যে পার্শ্ববর্তী যে বিশাল বড় একটা দেশ, হয়তো তার সাথে আমরা কানেক্টেড হয়ে যেতাম। কিন্তু বাংলাদেশের যে বাংলাদেশ মানচিত্র, বাংলাদেশ বাঙালি, বাংলাদেশ বাংলা ভাষা, যে পৃথিবীর অনেক দেশে আমি কয়টা জেনে দেশে এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়, হয়তো আমি নির্দিষ্ট সংখ্যাটা বলতে পারবো না। তবে আসলে খুব ভালো লাগে যে এইখানে এসে আমি লক্ষ লক্ষ মানুষের মাঝে আসলে এই মেসেজটা পৌঁছে দিতে পারতেছে, এইটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। যদিও আমার কাছে ফুল নাই, কিন্তু ফুলের চাইতে ফুলের মতো আমার এই প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে। স্বাধীনতা বিশ্বাসঘাতক দালাল, দেখেন আসলে আমরা ধৈর্য হারিয়ে ফেলেছিলাম, আমাদের পায়ের তলা মাটি লুট হয়ে যাচ্ছিল, আমরা গৃহযুদ্ধ অস্ত্র আর মৃত্যু মুখোমুখি দাঁড়িয়েছিলাম, আমাদের পাও ছিল আমরা হারতে পারি নাই, আমাদের মুখের ভাষা ছিল আমরা কথা বলতে পারি নাই, আমাদের চোখে ঘুম ছিল আমরা বিছানা পাই নাই। স্বার্থ নিয়ে উন্নয়ন জবাব দেবে জনগণ। আসলে 2024 সালে সেই জুলাই আগস্টে কিন্তু আমরা এমন একটা জবাব দিয়েছি যে আগামীতে মনে করেন এই বাংলাদেশের এই আওয়ামী লীগের মতো কোনো স্বৈর শাসক যেন আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে।